আসলে আমরা তো লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলাম না, তোরা এই করে আমাদের ইসলামের ক্ষয়ক্ষতি করে দিলি। আল্লাহ নবী সাহাবী কি হযরতে আলী বললেন, ওমর বললেন, আবু বকর বেঁচে রয়েছে, আমি ওমর আমিও বেঁচে রয়েছে, উসমান আলী আমার নবীর কোনো ক্ষতি করতে পারিস না। আমার আল্লাহ পাক এদেরকে বাঁচিয়ে রেখেছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে বাবা ৭০ জন সাহাবা একরাম শহীদ হয়েছিল, ইসলামের অনেক ক্ষতি হয়েছিল বাবা। এমন সময় দেখা যায় একজন মহিলা চলে আসেন, ওই মহিলাকে দেখে আল্লাহ নবী সাহাবীরা বলেন, মা আপনি কেন কাঁদেন মা? আপনার স্বামী আপনার ছেলে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলাটা ওই সময় বলেছিলেন, ও নবী সাহাবীরা, আমার স্বামী আমার সন্তান শহীদ হয়েছে, এ শহীদ হওয়াতে আমি কষ্ট পাই না, কারণ আমি কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে আমি প্রমাণ হয়ে যাব আমি হলাম শহীদানের স্ত্রী, আমি হলাম শহীদানের মা। আমার আল্লাহ আমাকে অনেক অনেক গুণে মর্যাদা দিয়ে দেবেন। কিন্তু বলুন বলুন বলুন, আমার নবী কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান ইন্তেকাল করেছে, স্বামী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এতে কোনো দুঃখ পাই না। বলে আমার স্বামী কেমন, আমার নবী কেমন আছেন? আমি শুনেছি আমার নবী নাকি ইন্তেকাল করেছে। সাহাবীরা বললেন, আমার নবীকে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহর নবী সুস্থ রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এমন সময় দেখা যায় আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবীরা যারা শহীদ হয়েছেন, আমার নবী বললেন সবার লাশ এক জায়গা করো। আল্লাহ নবী সাহাবা একরামদের জন্য লাশ এক জায়গা করা হলো বাবা। এমন সময় দেখা যায় আল্লাহর নবীর চাচা যান আমিরে হামজার লাশটা খুঁজে পাওয়া যায় না, চিনা যায় না। এমনভাবে আবার নবী বললেন, আমিরে হামজার লাশটা কোথায়? এমন সময় দেখা যায় সমস্ত লাশ খুঁজে পাওয়া যায়, আমিরে হামজাকে চিনা যায় না, কারণ আমিরে হামজা নাকটাকে হিন্দিয়া কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল। এতে করে হিন্দিয়া হযরতে আবু এমনি করে আমিরে হামজার বাবা সিনা মোবারক চিরে দিয়ে আমিরে হামজার এমনি করে দিল কলিজাগুলো বার করে দিয়ে হিন্দিয়া এমনি করে আমিরে হামজার সিনার উপরে বসে কলিজাগুলো চিবাচ্ছিলেন। আল্লাহর নবী দেখলেন এটাই হচ্ছে আমার চাচা জান, এর অবস্থা কে করেছে? ওই সময় বললেন, হিন্দিয়া এর সিনার উপরে চেপে এমনি করে কলিজাগুলো বার করে দিয়ে চিবাচ্ছিলেন। নওজওয়ান যুবকেরা, আল্লাহর নবী চাচা জান আমিরে হামজার এই অবস্থা খানা দেখে এমনি করে বাবা চোখ খানা দিয়ে পানি জারি হয়ে যায়, আল্লাহ নবীর মন খারাপ হয়ে যায়। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আবার একজনা যুবতী মহিলা এসে হাজির হয়ে যায়। ওই মহিলা অঝর নয়নে কাঁদেন, কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হলাম হানজালার স্ত্রী। আমার স্বামীর উপরে এমনি করে আল্লাহ পাক গোসল ফরজ করে দিয়েছিলেন, কিন্তু আপনি জিহাদের ময়দানে আসার জন্য যখন ডাক দিলেন, আমার স্বামী নিজে গোসল করার থেকে আল্লাহ নবী ডাকে সাড়া দিয়াটা বেশি পছন্দ করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে যায়, আমার স্বামী হানজালাকে গোসল না দিয়ে দাফন করবেন না, করবেন না। হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশ খোঁজাখুঁজি করা হচ্ছে। হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া জায়গায় হানজালাকে এক জঙ্গলের পাশে রাখা হয়েছে, আর তার শরীর থেকে নূর চমকাচ্ছে, আর টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবীর দরবারে আনা হলো, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হানজালা তো শহীদ হয়েছে, হানজালার শরীর থেকে গোসলের চিহ্ন পানি গড়িয়ে গড়িয়ে পড়েছে, আর হানজালার চেহারা থেকে নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক দিন ইসলামকে কত পছন্দ করেন, ভালোবাসেন। এই জিহাদের ময়দানে লড়াইটাকে কত আল্লাহ পছন্দ করেছেন। হানজালা শাহাদাত বরণটা আল্লাহ কত পছন্দ করেছেন। হানজালার নাপাক অবস্থা শহীদ হয়েছেন দিন ইসলামের জন্য। আমি নবী আমাকে ভালোবাসা দেখিয়েছে, আমার আল্লাহ হানজালার মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, পৃথিবীর মানুষ তার ভাই তার সন্তান এমনি করে তাকে গোসল দেবার জন্য প্রস্তুত হয়। যদি ভাই বোন না থাকে, ভাই এমনি করে পিতা যদি না থাকে, গ্রামের কোনো মানুষ তাকে গোসল দিয়ে দেয়। কিন্তু হানজালার শহীদ হওয়াটাতে আল্লাহ পাক এতটা খুশি হয়েছে, হানজালাকে কোনো পৃথিবীর মানুষ গোসল দিতে পারে না। হানজালাকে আল্লাহর প্রথম আসমানে নিয়ে গিয়ে আল্লাহর মালাইকা ফেরেশতারা গোসল দিয়ে দেয়। জিন্দাবাদ জিন্দাবাদ। হায়দা হানজালা গোসল দিয়েছে, পৃথিবীর কোনো মানুষের নসিবে জুটল না। আল্লাহর মালাইকা ফারিস্তারা প্রথম আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে হানজালাকে সসম্মানের সঙ্গে আল্লাহ আবার পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন। তাই গাসালুল মালাইকা বলা হয় হাজরতে হানজালাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই করে আমার নবী বললেন, ওহুদের ময়দানে তোমরা গর্ত খনন করো, কবর খনন করো। প্রথমে হাফেজদের কবর দাও, তারপরে আলেমদের, তারপরে বয়োজ্যেষ্ঠদের। এই করে করে সাহাবাদের গোসল দেওয়া হয়। তাদের গোসল দেওয়া যাবে না যারা শহীদ হয়েছে, তাদেরকে ওই রক্তাক্ত অবস্থায় তাদের ওই কাফনেই কাফন পরিয়ে দাও, সুন্দর করে পরিয়ে দিয়ে তাদেরকে ওই জায়গা দাফন করে দাও। এমন সময় দেখা যায় একজন সাহাবী কিন্তু কাফনের কাপড় জোটে না, পায়ের দিকে টানে তো মাথা আলগা, মাথার দিকে টানে তো পা আলগা। আমার নবী বলেন, একে ইরখিজ নামক ঘাসটা পায়ের দিকে জড়িয়ে দাও, মাথার দিকে কাফনটা টেনে দাও, পায়ের দিকে ইরখিজ নামক ঘাস জড়িয়ে দাও, জড়িয়ে দিয়ে তাকে দাফন করে দাও। এ ওহুদের ময়দানে প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়, আর শেষের দিকে আপনার ওর মুসলমানদের ক্ষতি হয়ে যায়, কিন্তু ওরা বিজয় করে যেতে পারল না। তাই ওহিদের ময়দানে কেউ জিততে পারল না, এতে ইসলামের ক্ষতি হয়েছিল। আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে ওহুদ প্রান্তর থেকে দুঃখ মনে কষ্ট মনে মদিনায় চলে আসলেন। তৃতীয় হিজরিতে 625 খ্রিস্টাব্দে ওহুদের যুদ্ধ হলো। এই ওহুদের ময়দানে আল্লাহর নবী সাহাবাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা আমাকে না ফলো করার জন্য, আমি যেখানে তোমাদের দাঁড় করিয়েছিলাম সেখানে না থাকার জন্য এতটা ক্ষতি হয়ে গেল। আমার সাহাবারা, তোমরা যদি আমার কথা মেনে চলতে তাহলে তোমাদের ক্ষতি হতো না। এরপরে যত জিহাদ আসবে তোমরা কিন্তু আমার কথার বাইরে যাবে না। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, হুজুর, বীরে মাওনা নামে একটা জায়গা রয়েছে, ওই জায়গা আমরা একটু গিয়ে দিন ইসলামের প্রচার দেব। মক্কা এবং মদিনার মিডিল পজিশনে, ওখানে বিভিন্ন জাতির লোকজন বসবাস করে, ওই জায়গায় গিয়ে আমরা একটু কলেমার দাওয়াত দেব। আল্লাহর নবী 60-70 জন জ্ঞানী জ্ঞানী সাহাবা একরামদেরকে পাঠালেন। সেই জায়গা চক্রান্ত করে রাতের বেলা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে রাখলে আল্লাহর নবীর সাহাবারা তাদেরকে আশ্বাস দিলেন, আমরা আমাদের গ্রামের সবার সঙ্গে আলোচনা করিনি, তারপরে তোমাদের জানাবো, তোমরা এই জায়গা থাকো। ওরা বলছে এই সুযোগে মোহাম্মদের এই 70 জন সাহাবাদেরকে আমরা কতল করে শেষ করে দেব। রাতের বেলা আমার নবীর সাহাবারা
তারা কেউ নামাজ পড়ছেন, কেউ তাহাজ্জুদ পড়ছেন, কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, কেউ জিকির আজগার করছেন, কেউ ঘুমিয়ে আছেন। ওরা যুদ্ধের জন্য প্রস্তুত নেই। রাতের বেলা এসে আল্লাহর নবীর এই 70 জন জ্ঞানী জ্ঞানী সাহাবা একরামদের শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর কানে খবর পৌঁছালো, আল্লাহর নবী অনেক দুঃখ পেলেন। আল্লাহ, এই বেঈমানেরা, কাপুরুষেরা, ভীরুরা, এরা আমার সাহাবাদেরকে ছলনা করে আমার জ্ঞানী জ্ঞানী সাহাবা একরামদেরকে, আলেম ওলামা সাহাবাদেরকে আল্লাহ শহীদ করে দিল। ওদের সঙ্গে আমার সামনাসামনি যুদ্ধ মোকাবেলা আল্লাহ আবার মিলিয়ে দেবেন, তাদের উচিত শিক্ষা দিয়ে দেব। এই করে দেখা যায় আল্লাহর নবীর আর এক কাফেলা পাঠালেন। আপনার আল্লাহর নবীর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা একটু যদি এই দিন ইসলামের দাওয়াত দিতে যাই তাহলে আমাদের মনে হয় ভালো হয়। আল্লাহর নবীর সাহাবা একরামদের ভিতর থেকে খাবুতের অভিযানে 350 জন সাহাবাকে পাঠালেন। ওরা খাদ্য খোরাক বেঁধে নিয়ে খামস নামক জায়গা যে পৌঁছেছেন, সেই জায়গা মরুভূমি আর মরুভূমি। যেদিকে যাচ্ছেন সেদিকে কোনো গ্রামের সন্ধান পাই না। ওদের খাদ্য খোরাক সমস্ত কিছু শেষ হয়েছে। ওরা পানি পানি করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আপনার রাস্তায় বেরিয়েছি, আপনি হলেন রিজিকের মালিক, আপনি আমাদের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক, যদি একটা নদী থাকতো তাহলে ওই নদীর পানি পান করেও জানটাই আমরা তৃপ্তি দিতাম। একদিকটাই মরুভূমির আপনার ঢাল মতো দেখতে পেল, বলছে আমরা এই দিকটা চলো। যদি ওদিকটা গিয়ে আমরা ঢাল দেখতে পাই, ঢাল বুঝাচ্ছে, গর্ত বুঝাচ্ছে, মনে হয় এদিকে নদী হতে পারে। গিয়ে দেখেন পেয়েছেন তো সমুদ্র। আর আল্লাহ পাক সে জায়গা একটা বিশাল বড় সামুদ্রিক মাছ দান করে দিয়েছেন। মৃত সামুদ্রিক মাছ ঘাটে পড়ে রয়েছে। ওই মাছটা দেখে নবীর সাহাবীরা খুশি হলেন। ওই মাছ তারা খেয়েছিলেন। মাছে অনেক তেল বেরিয়েছিল, ওই তেলটাও তারা মেখেছিলেন। কারণ মরুভূমি এলাকায় তারা চলাফেরা করার জন্য তাদের শরীর শুষ্ক হয়ে যায়, খরখরে হয়ে যায়। মাছের তেলটা মেখেছিল, শরীরটা চাঙ্গা হয়ে যায়। মাছ খেয়ে তাদের শরীরের মধ্যে ক্ষমতাও পেয়ে যায়। তারা এত বড় মাছ খেয়ে তারা খুশি হয়েছিলেন। বলছে এই মাছের সংবাদটা নবীকে জানাবো। ওরা ওই সময় কি করেছিল, ওরা মাছটা এত বড়, মাছের একটা কাঁটা নিয়ে কি করে আমাদের অনুভব করা যায়, একটা গেট তৈরি করলো। গেট আর গেট তৈরি করে লম্বা ওঁট, আর লম্বা ওটের উপরে লম্বা নবীর সাহাবীকে চাপানো হলো। মাছের কাঁটার গেট দিয়ে পার হলো। এত বড় গেট হয়েছিল যে লম্বা ওঁট, লম্বা মানুষ, তারা নাঙাল পেল না, তারা কাঁটার ভিতর দিয়ে পার হয়ে গেল। তাহলে কত বড় মাছ ছিল। আমার নবীর কাছে আসলেন, আল্লাহ নবী বললেন ওই মাছটা ছিল, মাছের নাম হলো আম্বর মাছ। এই মাছের আল্লাহ পাক এত ভিটামিন দিয়েছেন, তোমরা দুর্বল হয়ে পড়েছিলে, আল্লাহ পাক তোমাদের রিজিক দান করেছিলেন। মাছের কি অংশ তোমাদের কাছে রয়েছে? একজন সাহাবী বললেন, আমি আপনার জন্য এনেছি। নবী খেলেন। নবী খেয়ে বললেন যে না, সত্যি সত্যি মাছটা টেস্টফুল মাছ। এই মাছটা খেলে আমাদের অনেক লাভ হয়, অনেক শক্তিশালী বাড়ে। কারণ মাছ, মরা মাছ খাওয়া যায়, কিন্তু গরু কি আমরা মরা খেতে পারি? কি গো, গরু মরে গেছে, খেতে পারবো? খেতে পারবো না। আল্লাহ পাক আমাদের জন্য মরা মাছকেই আমাদের জন্য জায়েজ করেছেন। আর একটা টিড্ডি বলা হয় পঙ্গপাল। এই টিড্ডি, এটা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে টিড্ডিটা মরা খাওয়া যায়, কিন্তু আমরা হানাফি, ইমাম আজম আবু হানিফার মতে ওটাকেও আমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে আমরা মরা একটা জিনিসই খেতে পারি, সেটা হচ্ছে মাছ। রসুল বলেছেন তোমরা গোস্তের থেকে বেশি বেশি মাছ খাও, কারণ গোস্তে ক্ষতি হতে পারে, মাছ যত খাবে মাছে কোনো ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখতে দেখতে আপনার পঞ্চম হিজরি পড়ে যায়। এই পঞ্চম হিজরির প্রথমেই আল্লাহর নবী সাহাবাদের নিয়ে আলোচনা করছেন কি করে আমাদের ভূমিকা নিতে হবে। বিভিন্ন জায়গা থেকে ইসলাম প্রচার করলে ক্ষতি করার জন্য লোকজন এসে দাঁড়িয়ে যাবে, তাহলে আমরা আগে থেকে প্রস্তুত খানা নিই।
নবী সাহাবারা এক একটা বর্ণনা দিচ্ছেন। এমন সময় দেখা যায় পারস্য জমিন থেকে একজন ট্যুরে এসেছিলেন, মদিনায় বেড়াতে এসেছিলেন। আমরা অনেকে এখান থেকে আপনার ট্যুর করতে যাই, বেড়াতে যাই, দার্জিলিং, মেঘালয়, সিকিম, অনেক জায়গা যাই। অনেকে আপনার এদিকে বেড়াতে কাশ্মীরে চলে যায়। তো ওই রকম পারস্যের জমিন থেকে সালমান ফার্সি এসেছিলেন। সালমান ফার্সি যে এসেছেন, আল্লাহর নবী সবাইকে কলেমার দাওয়াত দিচ্ছেন, তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছেন। সালমান ফার্সি আমার নবীর সোহবতে কয়েকদিন বসার পরে বললেন, না, এত সুন্দর মানুষ দেখেছি আর এত সুন্দর ব্যবহার, ইনি নবী ছাড়া আর কেউ হতে পারে না। একবার জোরে বলুন, আমি আমার মন গড়া ধর্ম বাদ দিয়ে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালমান বললেন, হুজুর, মক্কার জমিন থেকে হোক আর বিশ্বের যেখান থেকে হোক, আমার মনে হয় আমাদের পারস্যের জমিনে অনেক ক্ষয়ক্ষতি হতো। অনেক দুষ্কৃতীরা এসে আমাদের পারস্যের জমিনে যখন তখন ঢুকে পড়তো, আমাদের উপরে হামলা চালাতো, দেশের অনেক ক্ষয়ক্ষতি হতো, অনেকে মারা যেত। তো হুজুর, ওই সময় আমাদের দেশের যিনি রাজা ছিলেন, বাদশা ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন পারস্যের সীমান্তবর্তী এলাকায় আমরা গর্ত খনন করে দিই। গর্ত খনন করে দিলেই শত্রু বাহিনী প্রবেশ করতে ভয় পাবে, ওরা আর সাহস পাবে না। তারপর থেকে আমাদের পারস্যের জমিনে তারা হামলা করতে পারে না। আল্লাহর নবী বললেন, তাহলে আমাকেও মদিনার সীমান্তে এই গর্ত খনন করাটা আমারও মনে হয় সালমান ফার্সির কথা বলো অনুযায়ী আমারও মনে হয় এটাই মনোভূত হবে। আল্লাহর নবীর সাহাবীরা সবাই মত দিয়ে দিলেন। পঞ্চম হিজরির প্রথমেই আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে মদিনার সীমান্তবর্তী এলাকায় চলে গেলেন। 3000 সাহাবা একরাম গেলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে ভাগ করলেন, 10 জন 10 জন 10 জন করে ভাগ করে দিলেন। নবীর সাহাবারা কাজ করতে লাগলেন। কাজ করতে করতে আল্লাহর নবীর সাহাবারা আবার ক্ষুধা পেয়ে যায়, আবার খেয়ে নেয়। তাদের এই রকম করতে করতে খাদ্য, খোরাক, পানি সমস্ত কিছু শেষ হয়ে যায়, আর খাবার নাই। আল্লাহর নবীর সাহাবারা আবার কাজে ব্যস্ত। একদিন, 2 দিন, 3 দিন খাদ্য খাওয়া হয় না। আল্লাহর নবীর সাহাবীদের দেখবেন মাটি খনন করা কাজ যখন হয়, মাটি খোঁড়া কাজ, ক্ষুধা বেশি লাগে। যখন মাটির কাজ হয়, কুপানো বা আপনার বহন করা, খিদা বেশি লাগে। নবীর সাহাবীদের পেটের চামড়াটা যেন পিঠের সঙ্গে সেটে যাচ্ছে, এত ক্ষুধা লেগেছে। আল্লাহ নবী দোকানা কাত পেতে দোয়া করেন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল আখিরা ফাগফির লি মাগফিরাতাও আল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ, আপনি আমার মুহাজির আনসার সাহাবা ইকরামদের ক্ষমতা দিন। আল্লাহ, আপনি তাদের ক্ষমতা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক, আপনি তাদের শরীরে তাকত দিন, শক্তি দিন, সাহস দিন। ও নওজওয়ানেরা, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহর হাবিব সাল্লামের দোয়ার বরকতে নবী সাহাবাদের মনোবল ক্ষমতা চাঙ্গা হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে কাজে লেগে যায়। আমার নবী বলেছিলেন, সাহাবীরা তোমরা কাজ করবে আর আমি নবী করব না, এটা হতে পারে না। আমিও তোমাদের সঙ্গে কাজ করব। ওই সময় নবী সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আপনাকে কাজে লাগতে হবে না। আপনি আমাদের নেতা, আপনি আমাদের নবী, আপনি আমাদের ডিরেকশন দেন, আপনি আমাদের মাশওয়ারা দেন, আপনি আমাদের তদারকি করুন। হুজুর, আপনাকে কাজ করতে হবে না। আল্লাহ নবী বলেছিলেন, ওয়া আমার সাহাবারা, একদিকে আমি হলাম তোমাদের মতো মানুষ, এর জন্য এক ঝোড়া মাটি আমার মাথায় দাও। আর একদিকে আমি নবী, আমি গোলাম তোমাদের নেতা, তোমাদের নবী, তার জন্য আর এক ঝোড়া। তাহলে তোমরা এক ঝোড়া করে বইবে আর আমাকে 2 ঝোড়া করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা 1 ঝোড়া করে বইবে, আমি নবী, আমি 2 ঝোড়া করে বইব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাজে লেগে গেলেন। সবার এত ক্ষুধা পেয়েছে,
একটা খাবারের দুর্গন্ধ যেন ছড়িয়ে ছড়িয়ে আসছে। একজন সাহাবী খাবার রেখে কিন্তু ভুলে গিয়েছেন। ওই খাবারটা থাকার জন্য কয়েকদিন পার হয়ে গেছে, তো নষ্ট হয়ে যাবে, পচে গিয়েছে। ওই পচা নষ্ট হওয়া খাবারটা আমার নবী বললেন, যাও নিয়ে আসো। খাবারটা নিয়ে আসলেন। আল্লাহর নবী নিজের নুরানি হাত ওই খাবারে আল্লাহর নাম নিয়ে ঢুকিয়ে পড়লেন। যেই হাতটা রেখে দিয়েছেন, সাথে সাথেই দুর্গন্ধ পচা খাবার আল্লাহ পাক নবীর হাত রাখার সাথে সাথে একবারে সুন্দর টাটকা খাবার করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবাদেরকে সেই খাবারগুলো দিলেন, সবাই মিলে খেলেন। খাওয়ার পরে আল্লাহর নবী সাহাবারা আবার কাজে লিপ্ত হয়ে যায়। কাজ করতে করতে আল্লাহর হাবিব সাল্লামের শরীর মোবারক ধুলোয় ধূসরিত হয়ে যায়। আল্লাহর নবীর দাড়ি মোবারক ধুলোতে সাদা হয়ে যায়। সাহাবারাও ধুলো মেখে তারাও কাতর হয়ে যায়। এমন সময় খাবার তো আবার প্রয়োজন, আবার এদের ক্ষুধা পেয়েছে। ইনাদের কষ্ট দেখে আল্লাহর নবীর সাহাবী, যার নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে আমার নবী সাহাবাদেরকে নিয়ে খন্দকের ময়দানে খনন করছেন মদিনার সীমান্তে। তাহলে আমরা কি করব? আমার মনে হয় নবীকে একটু খাওয়ার জন্য, মেহমানদারির জন্য আমার বড় ইচ্ছা করছে। তার স্ত্রী বলল, ভালো জিনিস, কারণ নবীকে নিয়ে আসবেন, এতে তো বরকত থাকবে। তো বলছে, ঠিক আছে, আপনি তাহলে নবীকে দাওয়াত দেন। একটা এমন সময় হযরত জাবের গেলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবের আপনাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আপনার অমুক দিন দাওয়াত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের ভাই জাবের সবাইকে দাওয়াত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জাবেরের মন খারাপ হয়ে গেল। হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। নবী বলছেন, কেন, কি হয়েছে? বলছে, আমি আপনাকে দাওয়াত দিলাম যে আপনি আর 5-7 জন যাবেন তো হয়ে যাবে, এই 3000 জন, এতজনকে আমি সামাল দিতে পারবো? বলছে, কেন, কি হয়েছে? বলছে, হুজুর, আমার বাড়িতে মাত্র 2.5 কেজি জবের আটা রয়েছে, আর একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা রয়েছে। ওই ছাগলের বাচ্চাটা জবা করব, আর 2.5 কেজি আটার রুটি তৈরি করব, আপনাদের মেহমানদারি করব। এতজনের কি করে হবে? আমার নবী বলছেন, তুমি চিন্তা করো না, আল্লাহ বরকত দেবে, এই 3000 সাহাবা নিয়ে আসবো। জাবেরের মন খারাপ। আমার নবী বললেন, আটাটা খামির করে সেনে নিয়ে তার উপরে গামছা দিয়ে ঢেকে দেবে, আর তরকারিটা রান্না করে ওই তরকারির উপরে ঢাকনাটা চাপিয়ে দেবে, তোমরা খুলে আর দেখবে না। এদিকে রান্না বান্না কমপ্লিট করে রেখেছেন, আটা খামির করে সেনে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। এদিকে জাবের বলে, 3000 সাহাবা যদি চলে আসে, অপমান হতেই হবে। ভাই, আমরা বাড়িতে যদি কোনো ছেলে বা মেয়ের বিবাহ শাদী হয়, ধরেন বরের পক্ষ থেকে 200 লোক আসবে, কথা হয়েছে, কারণ লোকজন আমাদের জানাটাই ভালো, কারণ বেশি আইটেম করলে নষ্ট হবে, লোক যদি কমে যায়, আর লোক যদি বেড়ে যায়, কম খাবার হলে অপমান হতে হবে। তো এদিকে 200 বলেছে, এসেছে 500, কি গো, 300 লোক বাড়তি। ঠিক আছে, 50 জনের, না হলে 100 জন মেনটেন করা যাবে, আর বাকি 200 তো কমে যাবে। ওই সময় দেখবেন মেয়ের বা ছেলের বাপের মাথা খারাপ হয়ে যাবে যে এত লোক এসেছে, কোথা থেকে মেনটেন করব। এদিকে লোক 1 থেকে 1 বলবে। এদিকে জাবেরের বাড়ি মাত্র 5-7 জনের খাবার, 10 জনের, খুব জোর 20 জনের হবে। আর যদি 3000 চলে আসে, এদিকে দেখা যায় নবী সাল্লাম 3000 সাহাবা নিয়েই হাজির হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে জাবেরের মন খারাপ, উনি আর ওনার স্ত্রী মন খারাপ। কি হবে? আজকে তো অপমান হতেই হবে, অপমান ছাড়া কোনো রাস্তা নেই। কারণ 2.5 কেজি আটার আর কটা রুটি হবে, কজন খাবে? আর একটা ছোট্ট ছাগল ছানা কাকে দেব, কার গালে দেব? আমার নবী বললেন, জাবের, রান্না চালা থেকে তোমার স্ত্রীকে সরে যেতে বলো। আমার নবী গিয়ে গোস্তের হাঁড়ির ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, আর আটা যেটাতে সানা আছে কাপড়ের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। নবী বললেন, তোমরা খবরদার এই হাঁড়ি ঢাকনা আলগাবে না, আর আটার কাপড়টা তুলবে না। আল্লাহর নবী
হাঁড়িটা বাইরে করতে বললেন, বাইরে নিয়ে আসলেন। সবাইকে বসিয়ে দাও, যাবে তোমরা স্বামী স্ত্রী রান্নাঘরে চলে যাও। আটার কাপড় তুলবে না, আটা বার করবে আর রুটি তৈরি করে করে দাও। গরম গরম রুটি, আমার সাহাবাদেরকে গোস্ত রুটি খাওয়াবো। একবার জোরে বলুন। এদিকে যাবে, অবাক হয়ে যাচ্ছেন, 3000 সাহাবা, কার গালে দেবো? রুটি তৈরি করছেন আমার নবী, গোস্ত সবাইকে বিতরণ করে দিচ্ছেন। সবাইকে থালা দেওয়া হলো, সবাইকে পাতা দেওয়া হলো। ওই পাতাতে নবী গোস্ত দিচ্ছেন। দিতে 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 দেখা যায় 3000 জনকেই গোস্ত দিয়ে ফেলেছেন। একবার জোরে বলুন। আল্লাহ নবী বললেন, বাবা যাবে, তুমি সবার পাতে পাতে রুটি দিয়ে দাও। সবার পাতে পাতে একটা একটা করে এরকম রুটি দিতে থাকে। এই রুটি দিতে দিতে আল্লাহ পাক রুটিতে এত বরকত দিয়েছে, 3000 সাহাবা একরামগণেরা তারা গোস্ত রুটি পেট ভরে খেয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহ নবী বলেছেন, বাবা যাবে, হাঁড়িতে যতটা গোস্ত রয়েছে ওই বাকি গোস্তটা আর আটা যতটা রয়েছে তোমরা তোমাদের পরিবারকে নিয়ে খেয়ে নেবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলে দিয়ে আল্লাহ নবী 3000 সাহাবায়ে একরামদের মন খুশি করে নিয়ে আমার নবী খন্দকের ময়দানে আবার চলে যায়। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী জাবের বর্ণনা করে বলেন, নবী যখন বিদায় নিয়ে নিলেন, আমি যাবে 3000 জনের খাবারও হয়ে গিয়েছে। আমার মনটা শুকনো ছিল, বড় হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাবেন ওই সময় গোস্তের হাঁড়ির উপর থেকে ঢাকনাটা সরিয়ে দেখলাম, আমি যতটা গোস্ত রান্না করেছিলাম আমার ততটা গোস্ত রয়ে গিয়েছে। আর এমনি করে কাপড়টা তুলে দেখলাম, আটা যতটা খামির করা হয়েছিল, সানা হয়েছিল, ততটা আটাও রয়েছে। আমার হাঁড়ি এবং আটার জায়গাতে আমার নবী পাকের বরকত নাজিল হয়েছে। আমরা বলি যে আমরা যেমন নবী সেরকম, কি গো বলি না? নবী মাটির মানুষ, হ্যাঁ, আমরা যেমন আর নবী সেরকম। কারণ নবী বলেছেন আনা বাশারুম মিসলুকুম। এটা নবী মিসাল দিয়েছেন যে আমি তোমাদেরই মতো মানুষ। কারণ আমার নবীর নাক চোখ কান হাত পা সবই ছিল, যেমন আমাদের নবীরও ছিল। এই জন্য নবী বলছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এটাকে ধরে নিয়েছে আল্লাহ পাক, নবীকে নূর নবী করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরাও ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন, একটা হচ্ছে কিতাব বলতে কোরআন পাক, নূর বলতে নূর নবী। একবার জোরে বলুন। আমার ভাইজানেরা, এমন সময় দেখা যায় আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে হাজির হয়েছেন খন্দকের ময়দানে। একটা গর্তের ভিতর থেকে একটা বিশাল পাথর দেখতে পাওয়া যায়। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাথরটা এত বড়, আর গর্ত খনন করা যাবে না। আল্লাহ নবী সেই জায়গা গেলেন, কোদালখানা নিলেন, আল্লাহ পাকের নাম নিয়ে ওই পাথরটায় কোদালে উল্টো বাটে বাড়ি দিলেন। সাথে সাথে কথা এমনি করে বাবা পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী বললেন আল্লাহু আকবার। নবী সাহাবীরা বর্ণনা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহু আকবার কেন বললেন? আল্লাহ নবী বলেছিলেন, এই পাথরের ভিতর থেকে আমাকে আমার আল্লাহকে স্বদেশের সিংহাসন দেখালেন। অচির ভবিষ্যতে আল্লাহ পাক কে স্বদেশটা ইসলামের সিংহাসন দান করে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার
এক গর্ত থেকে আওয়াজ আসলো। হুজুর সেই জায়গা গেলেন, সেখানেও বিশাল পাথর। আল্লাহ নবী কোদানে উল্টো বাটে বাড়ি দিলেন, সাথে সাথে দেখা যায় ওই পাথরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার নবী আল্লাহু আকবার বললেন। নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আল্লাহু আকবার কেন বললেন? আমার নবী বললেন, ও আমার সাহাবারা, এ পাথরের ভিতর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারস্য দেশের সিংহাসন দেখিয়েছে। আমার আল্লাহ অচির ভবিষ্যতে ইসলামের বাণী পারস্য দেশে ছড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহান। ও নওজওয়ানেরা, আবার একটা গর্ত থেকে খবর আসে, বিশাল একটা পাথর। আমার নবী এমনি করে কোদালে উল্টো পাশে বাড়িয়ে দিলেন, সাথে সাথে কোদালটা দিয়ে বাবা যেই বাড়িয়ে দিয়েছেন বিশাল বড় পাথর এমনি করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহু আকবার কেন বললেন? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ এই পাথরের ভিতর থেকে রোমের সিংহাসন দেখিয়েছেন। অচির ভবিষ্যতে আমার আল্লাহ রোম দেশটাতে ইসলামের আলো পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গর্ত খনন হলো 1 মাস ধরে, 40 হাত লম্বা, 40 হাত চওড়া, 30 হাত গভীর। মাটিটা ফেলা হলো মদিনার সীমান্তে। পুরো মদিনার সীমান্তটাই 30 হাত গর্ত, মানে বিশাল অনেকটা গর্ত। আর মাটি আপনার 30 হাতের মাটি উপরটাই ফেলেছেন, মানে আরো উঁচু ধরে নেন 30 হাত, তাহলে গর্তটা হয়ে গেল 60 হাত। শত্রু বাহিনী যেই এসেছে, ওরা বলে উল্টো দিক থেকে গিয়ে ডাইরেক্ট আমরা হামলা চালাবো মদিনার মসজিদে নববীতে। এসেই দেখে বিপদ, এসেই দেখছে বিপদ। যেই বিপদ দেখতে পেয়েছে, ওরা বলে কি হবে, আমরা যেটা মনে করে আসি কিন্তু তার উল্টো ঘটছে। ওরা বলে এখন যদি আমরা নিচে নেমে যাই, তাহলে ওরা উঁচু থেকে তীর ছুড়বে, আর সেই তীরে আমরা আক্রমণ হয়ে যাব। তার থেকে ভালো কুফফার কুরাইশদের ভিতর থেকে 3 জন বলছে যে আমরা উল্টো দিক থেকে যাই, ওদের উপরে হামলা চালাবো। যে উল্টো দিক থেকে এসেছে, এসে নবী সাহাবাদের উপরে যে আপনার হামলা শুরু করেছে, সাথে সাথে দেখা যায় এমনভাবে তরবারি চালিয়েছে, নবী সাহাবীরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই 3টেকেই কতল করে আল্লাহ জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। এদিকে এই কুফফার কুরাইশদের মনটা দুর্বল হয়ে গেল। এই যে ওই 3টে গিয়েছে, ওই 3টে শেষ হয়ে গেছে, ওরা আর নেই। কারণ মুসলমানদের একটাই দাবি, তারা যখন কাজ সাকসেস করে ফেলবে, তারা অন্য কারো নাম নেবে না, ওরা নাম নেবে একমাত্র তাদের খোদার। একবার জোরে বলুন। কি গো, আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নেই। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মাতানিরা, এমন সময় শত্রু বাহিনী বাবা তারা এমনি করে তীর ছুড়া শুরু করে দিলেন। এদিকে আল্লাহ নবী সাহাবারা অপর দিক থেকে তীর ছুড়া শুরু করলেন। আল্লাহ নবী সাহাবী খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভালো তীরন্দাজ ছিলেন। গাজওয়া আহজাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় খালিদ বিন ওলীদ এদিক থেকে তীর ছুঁড়ে, আমার নবী বলেছিলেন সাহাবীরা তোমরা তীর বেশি ছুঁড়ো না, ওরা যদি 10টা তীর ছুঁড়ে ওদের তীরগুলো গুটিয়ে নাও, আর 10টার মধ্যে তোমরা জবাব দাও একটা, বাকি 9টা থেকে যাবে। ওদের তীর যখন শেষ হয়ে যাবে, ওদেরকে আমরা বেশি কষ্ট করতে হবে না, আমরা তাড়াতাড়ি তাদেরকে দমন করে ফেলব। এই করে বাবা দেখা যায় ওরা তীর ছুঁড়ে, নবী সাহাবীরাও তীর ছুঁড়ে, 1 মাস ধরে তীর ছুঁড়াছুড়ি হয়, এতে কোনো লাভ হয় না বাবা। এমন সময় দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করেন সাহাবাদেরকে নিয়ে জামাতের সঙ্গে। কুফফার কুরাইশ
কোরাইশেরা বলে এতে আমাদের কোনো লাভবান হয় না। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন তার সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করবে, আমরা এশার নামাজের সময় আমরা পিছন দিক থেকে তাদের উপরে হামলা চালিয়ে শেষ করে দেবো। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তিনি হলেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীদের অন্তরের খবর জানে। আপনি মনের মধ্যে কি বলতে চান আল্লাহ সবই জানে না। ওই কাফেররা যে এই মনোভাব চিন্তা করলো, আমার আল্লাহ তিনারা হাবিবকে সংবাদ জানিয়ে দিলেন জিবরিল মাধ্যমে। জিবরিল আমিন আমার নবীর দরবারে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন আপনারা নামাজ আদায় করবেন একসঙ্গে নামাজ আদায় করবেন না, দুটো ভাগ করে নেবেন। একটা ভাগ নামাজ আদায় করবে আর একটা ভাগ পাহারা দেবে। আবার আপনাদের নামাজও হয়ে যাবে। যারা বাকি নামাজ পড়েনি ওরা নামাজ পড়বে, আপনারা পাহারা দেবেন। এতে আপনাদের ক্ষতি আনতে পারবে না। এই করে আমার নবী নামাজ পড়া শুরু করলেন। ওরা বুঝতে পেরে যায় কি ব্যাপার, আমরা তো অনেক দূর থেকে এই কথা আমাদের মধ্যে আলোচনা করলাম। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দলবল কি করে শুনল? কারণ তারা তো একসঙ্গে জামাত করে নামাজ পড়তো, তারা দুটো ভাগ করে নিয়ে তারা নামাজ আদায় করে। আমাদের খবর ওরা কি করে জানল? না 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 বাবা, এই রকম করে যুদ্ধ আবার শুরু হয়ে যায়। বীর বিক্রমে বাবা তীর নিক্ষেপ করা শুরু হয়ে যায়। এমন ভাবে বাবা এ পক্ষ উভয় পক্ষ তীর চালায়। এমন সময় আমার নবীর একদিন জোহরের নামাজ পড়তে দেরি হয়ে যায়। আল্লাহর নবী ওমর ফারুককে বলেছিলেন, বাবা ওমর তুমি জোহরের নামাজ আদায় করেছো? রাতে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর আমার জোহরের নামাজ আদায় করা হয়ে গিয়েছে। ও সোনা মানিকেরা, আল্লাহর নবীর মন খারাপ হয়ে যায়। কারণ নবী আমার আওয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে নামাজ পড়া পছন্দ করতেন। আমার নবী নামাজ পড়তে দেরি হয়ে যায়। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করতে যাবেন। ওই সময় আমার নবী বলেন, আল্লাহ যে জাতি আমাকে আপনার দিদার করা থেকে দূর করে দিল, সময়টা নষ্ট করে দিল, ওই জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করা হয়ে গেল। ও সোনা মানিকেরা, এমন সময় জিবরিল আমিন আমার নবী দরবারে চলে আসেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন সন্ধ্যা হয়ে আসবে দেখবেন পশ্চিমা আকাশে মেঘটা কালো হয়ে আসবে। সে সময় আপনি আপনার সাহাবাদের নিয়ে বাইরে থাকবেন না, তাঁবুর ভিতরে ঢুকে পড়বেন। আমার আল্লাহ ওই কাফেরদের উপরে আযাব নাজিল করে দিয়ে তাদেরকে মক্কায় পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনার দেখা যায় সন্ধ্যা হয়ে এসেছে, এই সন্ধ্যার সময় আপনার ঠিক পশ্চিমা আকাশে পশ্চিমা মেঘ উঠেছে। আমার নবী বললেন, সাহাবীরা আর বাইরে থাকতে হবে না। নবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ শত্রু বাহিনী চলে আসবে তো? বলছে ওরা আসতে পারবে না, চলো আমরা ঢুকে যাই। যেই ঢুকেছে আপনার তাঁবুর ভিতরে সাথে সাথে মেঘ গর্জন শুরু হয়েছে। এত মেঘ গর্জাচ্ছে নবী সাহাবীরা হালকা শুনতে পাচ্ছে। আমার নবী বলছেন, সাহাবীরা শুনো, আল্লাহ ওদের উপরে গজব নাজিল করে দিয়েছে। একবার জোরে বলুন, শিলাবৃষ্টি। এত শিলাবৃষ্টি পড়ে ওদের মাথা ফুলে যায়, কারো মাথা ফেটে যায়, ওদের তাঁবুগুলো ছিঁড়ে ছাড়খাড় হয়ে যায়। ভোরবেলা যেই হয়েছে, এই ভোরবেলা আল্লাহ এমন ঝোড়ো হাওয়া তুলেছে, আল্লাহর নবী যে সাইডে রয়েছেন ওই সাইডে কিছু নাই, ওদের ঝোড়ো হাওয়া নাজিল করে দিয়ে আল্লাহ ওদের প্রত্যেককে মক্কার জমিনে তাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন। সকাল যেই হয়েছে আমার নবী বলছেন, সাহাবীরা দেখো ওদের অবস্থাটা।
ওরা আছে? বলছে না, ওদের তাঁবু টাবু সব ছিঁড়ে গিয়েছে, কিছুই তো নেই। বলছে আল্লাহ ওদের উপরে গজব নাজিল করে দিয়ে ওদেরকে মক্কায় তাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত হাওয়া বয়েছেন, আল্লাহ নবী সাহাবাদের এই সাইডটাতে কিছুই নেই, মদিনার সাইডে কুফফার কুরাইশদের সাইডটা ভিজে রয়েছে এবং হাওয়া এমন হয়েছে সেখানে ধুলোবালি কোনো উড়ে না, আপনার সেখানে কাদা কাদা হয়ে রয়েছে, ওরা পালিয়েছে। তো এমন সময় আমার নবী সাহাবাদেরকে নিয়ে মদিনার জমিনে ফিরে গেলেন। আল্লাহর নবী মদিনার জমিনে গিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে জোহরে আপনার দুপুরবেলা গোসল সেরে যেই বেরোচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাতুস সালাম নবীর দরবারে হাজির। আল্লাহ নবীকে জিবরিল আমিন সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি খন্দকের ময়দান থেকে আপনি চলে এসেছেন। হুজুর আমি জিবরাইল, আমি এখনো আসি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক ওই কাফেরদের উপরে গজব নাজিল করেছেন, শিলা বৃষ্টি, এত মেঘের গর্জন, তাদের এমনি করে কানে তারা টের পায় না। ভোরবেলা আমার আল্লাহ আমি জিবরাইল আমাকে নাজিল করে দিলেন। আমি জিবরাইল আমার 600 খানা ডানা দিয়ে এমন হাওয়া দিতে লাগলাম, ওই হাওয়া তারা সহ্য করতে পারে না। এক মুখো হাওয়া, যেদিকে হাওয়া সেদিকে তারা পালাতে থাকে। আমরা তাদেরকে তাড়াতে তাড়াতে আমি জিবরাইল, কেউ আছাড় খেয়ে পড়ে, হাত পা ভেঙে যায়, আবার উঠে উঠে ছুটে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তাদেরকে কন্দক প্রান্ত থেকে আযাব নাজিল করে দিয়ে আমি মক্কা জমিনে পাঠিয়ে দিয়ে এখন ফিরলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার পাখনাতে দেখুন এখনো ধুলো বালি লেগে রয়েছে। জিবরিল আমিন এমন হাওয়া দিয়েছে, ওরা এমন ভাবে পালাতে লেগেছে, এই পালানোতে ওদের কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে। যখন দেখবেন কোনো বিশাল আমরা জায়গা যাই, বিশাল ঝামেলার জায়গাতে, জঞ্জাটের জায়গাতে, আমরা দেশের বিদ্রোহী কোনো কাজে যাই, এমন সময় কাজ করতে গিয়ে দেখা যায় আপনার যখন পুলিশ আমাদেরকে মারতে থাকে, তখন দেখবেন যে আছাড় খেয়ে পড়বে ও আবার উঠে ছুটবে। কি করে ছুটবে না? তো সেরকম ওদের অবস্থা হয়েছিল। হাওয়া হচ্ছে, পড়ে যাচ্ছে, হাত ভেঙে গিয়েছে, আবার উঠা আবার ছুটছে। আল্লাহ এমন ওদের উপরে গজব নাজিল করে ওদের পরাজয় ঘটালেন। আল্লাহ পাক সহজেই ইসলামের খন্দক ময়দানে বিজয় করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে পঞ্চম হিজরির শেষের দিকে আমার নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বনু মুস্তালিক নামেও একটা জায়গা রয়েছে, ওই জায়গা চলুন। ওই জায়গার লোকেরা নাকি আমাদের গাল বন্ধ করে, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে, ভালো করে ধোলাই দিতে হবে। আমার নবী বললেন ঠিক আছে। আমার নবীর একটা অভ্যেস ছিল, যে জিহাদের ময়দানে যেত, সে জিহাদের ময়দানে নবীর বিবিদের লটারি করত। ওই লটারিতে যার নাম উঠত ওই বিবিকে সঙ্গে নিয়ে যেতেন। তো বনু মুস্তালিক নামক জিহাদের ময়দানে যাবে, লটারি করেছেন, নামটা উঠেছেন আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাহাবা একরামদের নিয়ে তিনি বনু মুস্তালিক নামক জিহাদের ময়দানে গেলেন। সে জায়গায় গিয়েই দেখলেন শত্রু বাহিনীদের সঙ্গে দূর থেকে লড়াই চলছে, দূর থেকে লড়াই চলছে। ওই বনু মুস্তালিক নামক জিহাদের ময়দানে ওই শত্রু বাহিনী ওরা কিন্তু পালিয়ে যায়, আর যারা পালিয়ে যাবে ধরে রাখবেন তাদের পরাজয়, আর যারা সে জায়গা দাঁড়িয়ে থাকবে তাদেরই বিজয়। বনু মুস্তালিক নামক জিহাদের ময়দানে আল্লাহ পাক ইসলামের বিজয় করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই দূর থেকে জিহাদ করতে করতে দেখা যায়
আল্লাহর নবীর একজন মুহাজিরিন সাহাবী, মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে হিজরত করে তাদের মুহাজিরিন বলা হয়, আর মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসারি। কারণ এরা সাহায্য করেছেন, বিবি দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, সব দিয়ে ভাগ দিয়েছেন, তাই এদের আনসারি বলা হয়। এমন সময় দেখা যায় একজন নবমুসলিম আনসারি সাহাবী, ওকে ভুল বুঝে তাকে শহীদ করে দিয়েছে। এদিকে দেখা যায় নবীর একজন নবমুসলমান আনসারি সাহাবী, যে ওকে শহীদ করে দেওয়া হয়, সাথে সাথে দেখা যায় আমার নবী, ওই সময় এদের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। আমার নবী বললেন, সাহাবী মন খারাপ করো না, যে শহীদ হয়েছে উনি শহীদেরই মর্যাদা পেয়েছে, আর তুমি ভুল বুঝে শত্রু ভেবে তাকে শহীদ করেছো, তুমি এর সওয়াবটা পাবে না, আর তোমার এতে গুনাহ হবে না। সেখান থেকে তারা যখন আবার মদিনার অভিমুখে রওনা দিয়েছেন, এই মদিনা আস্তে আস্তে একটা কুয়ো পড়েছে, ওই কুয়োতে পানি নেবেন। আনসারি সাহাবী পানি নিয়ে উঠছেন, আর একজন মুহাজিরিন সাহাবী পানি নেওয়ার জন্য কুয়োতে নামছেন। এই ধাক্কা লেগে একটু আনসারি সাহাবী পড়ে যায়। যেই পড়েছে, ওই দলের মধ্যে ছিল আপনার মুনাফিকদের সর্দার, যার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ও এখানে কিন্তু আপনার ওদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে রেখেছে। দ্বন্দ্ব কি? দ্বন্দ্বটা হচ্ছে এটা, এই মদিনার আনসারীরা ওদের স্ত্রীর ভাগ দিয়েছ, ওদের জায়গা জমির ভাগ দিয়েছ, দেখলে তোমাদের মধ্যে একটাকে এই জায়গা শেষ করে দিল, শহীদ করে দিল, আবার এই জায়গা পানি নিতে গিয়ে ধাক্কা মেরে দিল। এরা একদিন দেখবে তোমাদেরকে ঘর ছাড়া করে দেবে, মদিনা ছাড়া করে দেবে। এদের মধ্যে কিন্তু মুহাজিরিন আর আনসারীদের মধ্যে এই মুনাফিক কিন্তু দ্বন্দ্ব লাগিয়ে দিল। যেই দ্বন্দ্ব লাগিয়েছে, দেখা যায় গোলমাল শুরু হয়ে গেল, হট্টগোল। এমন সময় আমার নবী বুঝতে পেরেছে। আমার নবী বলে, এদের বসতে দিয়েটাই আমার অসুবিধা হয়ে যায়। আমার নবী বলেন, যেখানে তোমাদের বসতে দিই, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এদের খোঁচা মারে, খোঁচা মেরে দুই পক্ষকে লাগিয়ে দেয়। এরকম লোক থাকে মুনাফিক মার্কা। বলছে আর বসা হবে না, শুধু খাবার টাইমে আর নামাজের টাইমে। নবী সাহাবীরা হেঁটেই যাচ্ছেন, হেঁটেই যাচ্ছেন, খাবার টাইম হচ্ছে, বসে খেলেন, আবার হেঁটেই যাচ্ছেন। কতক্ষণ হাঁটবে? একটু তো রেস্ট নিতে হবে। এমন সময় দেখা যায় একটা বিশাল বড় আপনার মরুভূমি খোলা ময়দান পেয়েছে, সেই জায়গা পৌঁছেছে, এশার সময় হয়েছে। আমার নবী বললেন, এই জায়গায় এশার নামাজ আদায় করা হবে। সবাই উজু করে নিলেন, জামাত করে নামাজ আদায় করা হলো। নামাজ আদায় করে নবী বললেন, খেয়ে নাও। সবাই খাওয়া দাওয়া সেরে নিলেন। নবী বললেন, এই জায়গা ঘুমিয়ে পড়ো, ভোরবেলা রওনা দেব। এত এরা হেঁটেছে, হাঁটাতে আপনার ক্লান্ত হয়েছে, আর ক্লান্ত শরীর যদি থাকে দেখবেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। সবাই ঘুমিয়ে পড়েছে। ভোর যখন হয়েছে, আম্মাজান আয়েশার ইস্তেঞ্জার প্রয়োজন পড়েছে। উনি তো এক মহিলা, উনি ইস্তেঞ্জা সারতে গিয়েছেন একটু দূরে, ওই দূরে ইস্তেঞ্জা সেরেছেন। সেরে দিয়ে যখন তিনি ফিরছেন, অনেকটা হেঁটে আবার চলে এসেছেন। যে এসেছেন, গলায় হাত দিচ্ছেন, গলাতে হার নেই। উনি চমকে গেলেন, কি ব্যাপার? এই হারটা তো আমার না, এই হারটা হচ্ছে আমার ধার করা, আমার বোন আসমার হার। আমি ওকে কি জবাব দেবো? হারটা কোথায় পড়লো? উনি আবার সেই জায়গা আবার ব্যাকে গেলেন, যে জায়গায় ইস্তেঞ্জা করেছিলেন, সেই জায়গা গিয়ে দেখেন হারটা পড়ে রয়েছে। ওই হারটা আবার তিনি তুলে নিয়ে আসলেন। এসে দেখেন যে জায়গা কাফেলা ছিল, ওই জায়গা নাবিরা, সাহাবিরা এবং নবী সহ তারা সেই জায়গা ফজরের নামাজ আদায় করে তারা বেরিয়ে গিয়েছেন। আম্মাজান আয়েশা যে হাওদাতে থাকতেন, তারা ভাবছেন আয়েশা এই উটের হাওদার মধ্যেই আছে। কারণ আম্মাজান আয়েশার বয়স তখন 13 থেকে 14 বৎসর। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শরীরটা ছিল পাতলা রোগা, তিনার ওজন বেশি হতো না শরীরে, হ্যাঁ হালকা ছিলেন, তাই বুঝতে পারেনি। দেখবেন আপনি বাইক চালাবেন, যদি আপনার বাইকে মাল যদি হালকা থাকে, পড়ে গেলে বুঝতে পারবেন না, হ্যাঁ, আর যখন ভারী জিনিস থাকবে, পড়ে গেলে বাইকটা হালকা হালকা মতো লাগবে। তো এমন সময় মা আয়েশা নেই, ওরা বুঝতে পারেনি। এদিকে মা আয়েশা সেই জায়গায় এসে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, অনেক ঘুমাতেন, খুব ভারী সাহাবী ছিলেন। আমার নবী ওই সাহাবীকে বললেন, যার নাম ছিল সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু। এই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী বলতেন, এ সাফওয়ান ইবনে আবি মুআত্তাল,
তুমি পিছনে পিছনে আসবে, কারণ তুমি তো ভারী মাল সামান, যদি আমরা ছেড়ে আসি ওগুলো মাল কুড়াতে কুড়াতে তুমি আসবে। ওকে পিছনে রেখেছে, ও কিন্তু উট নিয়ে আছেন আর হাওদা নিয়ে আছেন, মানে উটের পিছনে একটা একটা হাওদা মানে রাখার জায়গা। তিনি আসছেন, আস্তে আস্তে আম্মাজান আয়েশাকে দেখতে পেয়েছেন, তিনি সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। কারণ দুঃখ কষ্টের সংবাদ যখন দেখবেন তখন পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে আম্মাজান আয়েশার ঘুম ভেঙেছে, কোনো কথা নেই আর, জানে আম্মাজান আয়েশা ইনাকে পিছন থেকে রাখা হয়েছে, কুড়িয়ে সব নিয়ে যাবে। আম্মাজান আয়েশা তার হাওদার উপরে উঠে পড়লেন। সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে কোনো কথাই নেই। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু জবানে ইন্না লিল্লাহ পড়েই যাচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন না, আম্মাজান আয়েশা আপনি কেন ছুটে গিয়েছেন, এই কথা পর্যন্ত জিজ্ঞেস করেনি, শুধু ইন্না লিল্লাহ। কারণ নবীর স্ত্রী এক মর্যাদা, বেয়াদবি যদি হয়ে যায় ধ্বংস হয়ে যাব, কারণ নবীর একটা মর্যাদা আছে, তাই আমরা নবীর স্ত্রীকে মর্যাদা দিই। তারপরে আপনার কোনো মাস্টার থাকে, মাস্টারের স্ত্রীকে আমরা ইজ্জত দিই। কোনো আলেম থাকে, আলেমের স্ত্রীকেও আমরা ইজ্জত দিয়ে থাকি, কারণ আলেমের খাতিরে, শিক্ষিতর খাতিরে, কারণ এদের মর্যাদা একটা আলাদা। তো আম্মাজান আয়েশার সঙ্গে সাফওয়ান ইবনে মুআত্তাল কিন্তু কোনো কথা বলেন না, শুধু ইন্না লিল্লাহ পড়তে পড়তে মদিনায় যখন পৌঁছেছেন তখন মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আম্মাজান আয়েশাকে সাফওয়ান বিন মুআত্তালের হাওদা থেকে নামতে দেখে নিলেন। দেখেই বলছেন, এই মক্কা মদিনার মোহাম্মদের সাহাবা একরামগণেরা, দেখো তোমাদের নবীর বিবির অবস্থাটা কি। এই সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে তার প্রেম জুটেছে, বলুন নাউজুবিল্লাহ। এই একটা বাজে অপবাদ রটিয়ে দিল, আমার নবীর কানে খবরটা পৌঁছালো। নবী বলেন সত্য না মিথ্যা, আমার নবী মনে মনে তিনি গোপনে গোপনে থেকেছেন, প্রকাশ করেন না। কারণ যতক্ষণ প্রকাশ হবে না, যেটা প্রমাণ পাওয়া যাবে না, সে কথা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, মুখ খোলা যাবে না। আল্লাহর নবী চুপ রয়েছেন, কিন্তু খবরটা শুনে নবীকে খারাপ লেগেছে। মা আয়েশাকে নবী কিছুই বলেন না। আম্মাজান আয়েশা অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু আম্মাজান আয়েশা আগে যেমন নবী খোঁজ খবর নিতেন, সে সময় কোনো খোঁজ খবর নিতেন না, একটু কমিয়ে দিয়েছেন। আম্মাজান আয়েশা ভাবছেন যে আল্লাহর নবী দ্বীন ইসলাম প্রচার করছেন বলে তিনি একটু চিন্তায় মধ্যে রয়েছেন, ওই জন্য আমি আয়েশা আমার খোঁজ খবর নিতে পারেন না। আয়েশা বলছেন, আমি তো এত অসুস্থ হয়ে পড়েছি, তার থেকে ভালো আমি নবীর কাছে এজাজত নিয়ে আমি আমার আব্বা আবু বাকারের বাড়ি চলে যাই, তাহলে আমার আম্মা পাশে থাকবে, আব্বা থাকবে, যেটা যখন প্রয়োজন তখন আমাকে সাহায্য করতে পারবে। নবীর কাছে গেলেন, নবী কিছুই বললেন না, এজাজত দিয়ে দিলেন। আম্মাজান আয়েশা তার আব্বা আবু বাকারের বাড়ি চলে গেলেন। আম্মাজান আয়েশা আবু বাকারের বাড়ি গিয়েছেন, তার আব্বা আম্মাও কিন্তু বেশি কথা বলেন না, কারণ আয়েশার এই রকম ঘটনা সবারই মনের মধ্যে একটা জিদ রাগ জেগে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মাত উম্মাদানিনা, ও নওজওয়ান তরুণীরা, একটু খেয়াল করে শুনে গেলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু বাবা একদিন বিকাল বেলা তিনি বাইরে উঠোনের দিকে বেরিয়েছেন। উম্মে মাস্তা নামক একজন মহিলা, সে কিন্তু বাবা হাঁটতে হাঁটতে চলে আসে। আম্মাজান আয়েশার দিকে তাকিয়েছে, একটু দ্রুত গতিতে হাঁটেন আর নিজের কাপড়ে হোঁচট খেয়ে সে পড়ে যায়। যেই পড়েছে সে নিজের জবান খারাপ করে বাবা তার ছেলেকে গালমন্দ করা শুরু করেছে। আম্মাজান আয়েশা বলেন, ও উম্মে মাস্তা, এখানে তো তোমার ছেলে না, এই জায়গাতে তুমি তো তোমার কাপড়ে লেগে তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে, তুমি তোমার ছেলেকে কেন গালমন্দ করো? উম্মে মাস্তা ওই সময় বলেছিলেন, ও আয়েশা, তুমি এত শুধুই সাধবী রমণী, তোমার নামে কালি লাগানোতে আমার সন্তানেরও নাম রয়েছে। বলছে, হ্যাঁ, আমার নামে কি কালি, আমার নামে কি কালি লাগিয়েছে? সমস্ত ঘটনা খুলে বললেন।
বলার পরে আম্মাজান মায়েশা বুঝতে পারলেন এই জন্য তো নবী আমার সঙ্গে কম কথা বলেন, আমার কম কম খবর নেন, আমার আব্বা আম্মা কেউ কথা বলেন না, আমার নামে এত বড় অপবাদ রটিয়েছে। মা এসার আর অন্তর থামে না, চোখ দিয়ে টস 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 করে পানি গড়িয়ে যায়। মা এসা বলেন, আমি আয়েশা যদি পাক থাকি অবশ্যই আমার আল্লাহ তার হাবিবের উপরে কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল করে তার হাবিবকে জানিয়ে দেবেন। একবার জোরে বলুন। আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে গেলেন, ঘরের মধ্যে বাবা এমন করে সেই তহমতের কথা ভাবতে ভাবতে কাঁদেন, চোখ দিয়ে পানি জানি হয়ে যায়। দিন যায় রাত আসে, রাত যায় দিন যাচ্ছে, এইরকম করে কাঁদতে কাঁদতে দুঃখ ভরাক্রান্ত বলে আম্মাজান আয়েশা দিনগুলো অতিবাহিত হয়। আল্লাহ নবী একদিন চলে এসেছে, আল্লাহ নবী আবু বকরের বাড়ি এসে বলেন, ও আবু বকর, আম্মাজান আয়েশা কোথায়? আয়েশার ঘরে আমার নবী প্রবেশ করলেন, আম্মাজান আয়েশাকে সালাম জানালেন। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার নামে যারা তহমত দিয়েছে, অপবাদ রটিয়েছে, আয়েশা রে এটা হচ্ছে মিথ্যে। আমি নবী চুপ ছিলাম, আমি তোমাকেও কিছু বলি না, যারা বলেছে তাদেরকেও কিছু বলি না, কারণ আমার আল্লাহ আমাকে এই ব্যাপারে ফয়সালা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, এতে করে সমস্ত ঘটনা আমার আল্লাহ আমার উপরে তোমার নিয়ে কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেন। আয়েশা 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 পাক রয়েছে, পাক রয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, তোমাকে ভুল ধারণা করেছিলাম, কিন্তু আমি তোমাকে কিছু বলিনি। আমি জানি আল্লাহ এর ফয়সালা দেবেন আমার উপরে। কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ জানিয়ে দেন তুমি পাক। একবার জোরে বলুন। এমন সময় আল্লাহর নবী আম্মাজান মা আয়েশা দিন রাত কেঁদেছেন, মনে অনেক দুঃখ। নবী বললেন, আয়েশা তুমি চলো আমার বাড়ি, আর তোমাকে থাকতে হবে না, কারণ তোমাকে অনেক দুঃখ দিয়েছি। আম্মাজান আয়েশাকে সঙ্গে করে নিয়ে আমার নবী নিজের ঘরে গেলেন। নবীর বাড়িটা কোথায়? নবীর বাড়ি হচ্ছে মসজিদে নববী সংলগ্ন, মাঝখানে চাতান, মানে ফাঁকা জায়গা রয়েছে। নবী আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা আজকের জন্য আমি নবী তোমার, তুমি ভেবে নাও, তুমি যেটা বলবে আমি তোমাকে খুশি করার জন্য সেটাই রাজি। একবার জোরে বলুন। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার মনের মধ্যে বড় আশা, বড় ইচ্ছা। আমি আয়েশা কি বলবো, আজকে জ্যোৎস্না রাত্রি, চাঁদনি রাত্রি, যখন দেখবেন পূর্ণিমা তিথি থাকে, ওই পূর্ণিমা তিথিতে আমাদের রাতের বেলাও মনে হয় যেন দিন হয়ে রয়েছে, সকাল হয়ে রয়েছে। রাত 2টো 3টে ঘুম থেকে উঠবেন, দেখবেন পূর্ণিমা তিথি যেন পুরো গ্রামটা, পুরো এলাকাটা দিন হয়ে রয়েছে। অমাবস্যা তিথিকে বলা হয় গাঢ়, খুব অন্ধকার হয়। এমন সময় আম্মাজান আয়েশা বলছেন, হুজুর এই পূর্ণিমা তিথিতে একটু বাইরে আমরা মসজিদে নববীর চাতানে বসে একটু আমরা খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাত্রিতে একটু গল্প করব। আমার নবী বলেন, আয়েশা আমি সেটাতেই রাজি। একবার জোরে বলুন। আম্মাজান আয়েশা আসলেন, পা লম্বা করলেন, হুজুর আপনি আমার উরুতে মাথা রেখে ঘুমান, আমি আপনার চেহারা দেখবো আর কথা বলবো। একবার জোরে বলুন। নবী বললেন, আয়েশা আমি সেটাতেই রাজি। আম্মাজান মা আয়েশার জাঙে উরুতে মাথা রেখে আমার নবী লম্বা হয়ে ঘুমিয়ে গিয়েছে। আম্মাজান আয়েশার দিকে তাকান, আয়েশা আমার রাসূলুল্লাহর দিকে তাকান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান মায়েশা একবার আবার নবীর চেহারা দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আল্লাহর হাবিব সাল্লামের সঙ্গে গল্প করেন, কথা বলেন, কিন্তু নজরটা একবার নবীর চেহারার দিকে, আবার আল্লাহর আসমানের দিকে। এই অবস্থাখানা দেখে আল্লাহ নবী বুঝতে পেরেছেন, ও
বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার এই তাকানোর মধ্যে আমার কিছু রহস্য রয়েছে। আয়েশা রে, তুমি একবার আমার চেহারার দিকে তাকাও, আবার আসমানের দিকে তাকাও, আবার আসমানের দিকে তাকাও। আমি নবী আমার চেহারার দিকে তাকাও, এ তাকানোর মধ্যে তোমার রহস্যটা কি বলো? আম্মা জান আয়েশা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমি এই জন্য আপনার চেহারার দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকাই। এই তাকানোর রহস্য, আমি যখন আপনার চেহারাটা দেখি, আমি আয়েশা আমাকে আপনার চেহারাটা ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন আসমানে পূর্ণিমার চাঁদ দেখি, আমাকে আসমানের পূর্ণিমার চাঁদ দেখতে ভালো লাগে। ও নওজওয়ানেরা, আম্মা জান আয়েশা এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমি আয়েশা আসমানে তাকাই না, আমি আসমানে চাঁদের দিকে তাকাই আর জমিনের চাঁদের দিকে তাকাই। আমি এতে দেখতে পেলাম আপনার চেহারার কাছে আসমানের চাঁদ হার মেনে যায়।